10 টাকা করে বেশি নিছেন, এখন 10,000 টাকা জরিমানা পরিশোধ করবেন, এটাই শাস্তি আপনাদের। প্রতি বছর ঈদযাত্রায় বাড়তি ভাড়া গুনতে হয় যাত্রীদের, তেমন কোনো পদক্ষেপই নিতে দেখা যায় না প্রশাসনকে। তবে এবারে চিত্রটা ভিন্ন। রাজধানীর নানান বাস টার্মিনালগুলোতে ঘুরে বেড়াচ্ছেন ম্যাজিস্ট্রেটরা। কোথাও কোনো অনিয়ম দুর্নীতি দেখলেই যাচ্ছেন কঠিন অ্যাকশনে। এই অ্যাকশন থেকে বাঁচতে পারছেন না শ্যামলী, হানিফ, গোল্ডেন লাইনের মতো বাসও। চলুন এই ভিডিওটিতে দেখে নেই তেমনই কিছু অ্যাকশনের বিস্তারিত। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার ও আরও একজন নারীর ভিডিও দেখা যাচ্ছে। ঈদকে সামনে রেখে তারা রাজধানীর নানান বাস টার্মিনালে অ্যাকশন চালাচ্ছে। বিশেষ করে নারী ম্যাজিস্ট্রেট তুলনামূলক বেশি স্ট্রিক্ট। তিনি ন্যূনতম ভাড়া বেশি নিলেও কাউকে ছাড় দিচ্ছেন না। সম্প্রতি শ্যামলী পরিবহনের ঢাকা টু পটুয়াখালী রুটের একটি টার্মিনালে ভাড়া তালিকা না থাকায় ক্ষোভ ছাড়েন, অতঃপর জরিমানা করেন। এর আগে গোল্ডেন লাইনকেও জরিমানা করেন। তাদের বিপক্ষেও অতিরিক্ত ভাড়া আদায় ও বিলম্ব করার অভিযোগ ছিল। আর জব্বার স্যার মহাখালী বাস টার্মিনালে তো ফাটা কেস্টের মতোই এক অভিযান পরিচালনা করেছেন। এছাড়া আরও কিছু অ্যাকশনের কথা জেনে নেওয়া যাক। নির্ধারিত ভাড়ার চেয়ে 439 টাকা বেশি নিয়ে 5,000 টাকা জরিমানা গুনল গ্রামীণ ট্রাভেলস। শনিবার বেলা 11:30টার দিকে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বিআরটিএ সূত্র জানায়, রাজশাহী থেকে ফেনী যাওয়ার জন্য একজন যাত্রী টিকিট কেটেছিলেন গ্রামীণ ট্রাভেলস পরিবহনের একটি বাসে। তার কাছ থেকে ভাড়া নেওয়া হয় 1,800 টাকা, অথচ নিয়ম অনুসারে ভাড়া হওয়ার কথা 1,361 টাকা। এই ঘটনা নিশ্চিত হওয়ার পর গ্রামীণ ট্রাভেলসে গিয়ে 5,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে তিনি বাসের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন এবং কাউন্টারগুলোকে অতিরিক্ত ভাড়া নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশনা দেন। ঈদযাত্রাকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরে চৌরঙ্গী মোড় সহ আশপাশের এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর আমিনুল হক তারেক। ভ্রাম্যমাণ আদালত ও বিআরটিএর পঞ্চগড় জেলা অফিস সূত্রে জানা যায়, ঈদ পরবর্তী সড়ক দুর্ঘটনা রোধে এবছর বিআরটিএ জেলা প্রশাসন ট্রাফিক বিভাগের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতি বছরে ঈদ আসলে সড়ক দুর্ঘটনা ঘটে। ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়। বিশেষ করে ঈদ আসলে চলাচলে অসচেতনতা, মোটরসাইকেলের বেপরোয়া গতি, অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের মোটরসাইকেল চালনা, মহাসড়কে গ্রামীণ যানবাহন চলাচল, সড়কে অতিরিক্ত গতি, এসব কারণে প্রতিবছর মৃত্যুর ঘটনা ঘটে। এ বিষয়ে সকলে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গাড়ির ফিটনেস চেক করা, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র চেক করা হয়। এছাড়া দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে যাত্রীদের কাছেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়ায় টিকিট বিক্রি ও ভাড়ার চার্ট না থাকায় বুড়িমারি এক্সপ্রেস, হানি পরিবহন, শ্যামলী এন্টারপ্রাইজ এবং মামুন এন্টারপ্রাইজের ম্যানেজারকে 15,500 টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা অর্থ নগদ প্রদান করেন টিকিট কাউন্টার কর্তৃপক্ষ। ভ্রাম্যমাণ আদালতে বিআরটি-এর কর্মকর্তা কর্মচারী, সদর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। বিআরটি-এর পঞ্চগড় অফিসের মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটক বলেন, ঈদকে সামনে রেখে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে আমরা জনসাধারণের সড়কে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন অভিযান পরিচালনা করছি। জনসাধারণের সড়কে সচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার প্রতিনিয়ত দিক নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিআরটি-এর পক্ষ থেকে এবার ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর আমিনুল হক তারেক বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পরে সরকার নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া আদায়ের অভিযোগে 4টি কাউন্টারে জরিমানা করা হয়। একই সাথে অতিরিক্ত ভাড়া আদায় না করতে নির্দেশনা প্রদান করেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চট্টগ্রাম নগরের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। দুপুর 2:30 থেকে নগরের সাগরিকা, অলঙ্কার, কর্নেলহাট ও একে খানে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে এ যৌথ অভিযান চালানো হয়। বিআরটিএ চট্টগ্রাম সিএমপি ট্রাফিক বিভাগ ও মালিক শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত টিম নিয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম 11 আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া।
এ সময় তিনি জানান, ঈদ উপলক্ষে বা কোনো অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে তাৎক্ষণিক বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। এ অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 3টি বাস কাউন্টারকে 5,000 টাকা করে মোট 15,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বেশ কয়েকটি পরিবহনের অতিরিক্ত আদায় করা ভাড়া যাত্রীদের মাঝে ফেরত দেওয়া হয়। ঈদের আগে ও পরে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সিএমপি ট্রাফিক বিভাগের এডিসি মোহাম্মদ নাজিমুদ্দিন, বিআরটিএ চট্টগ্রাম জেলার সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং রায়হানা আক্তার উর্থি, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সহযোগিতা করেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের কাছে বেশি ভাড়া নেওয়ার অভিযোগে রাজশাহীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এর অভিযান পরিচালনা করা হয়েছে। এতে গ্রামীণ ট্রাভেলসকে 5,000 টাকা জরিমানা ও অন্যান্য বাস কাউন্টারগুলোতে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও এক যাত্রীর নিকট হতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়েছে। বেলা 11টার দিকে রাজশাহী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন নেতৃত্বে মহানগরী ঢাকা বাস টার্মিনাল ও আন্তঃজেলা বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, ঈদকে সামনে রেখে সতর্কতামূলক এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়ক পরিবহন আইন 34 ধারা অনুযায়ী প্রত্যেকটি বাসে ভাড়া প্রদর্শন করে চার্ট টাঙানো থাকবে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। যাত্রীর সংখ্যা মুখ্য না, এখানকার বাস কাউন্টারগুলোর অনলাইনে ভাড়া বেশি দেওয়া আছে, তারা সেটি সংশোধন করবে বলে কথা দিয়েছে। অনলাইনে বেশি ভাড়া প্রদর্শন করায় রাজশাহী গ্রামীণ ট্রাভেলসকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও রাজশাহী থেকে রামগঞ্জগামী গোলাম আজম নামের এক যাত্রীর কাছে ভাড়া 1,361 টাকার পরিবর্তে 1,500 টাকা নেওয়ায় বাড়তি টাকা যাত্রীকে ফেরত দেওয়া হয়েছে। এছাড়াও আরপি, এলিগেন্স পরিবহন, সাথী পরিবহন সহ অন্যান্য বাস কাউন্টারগুলোকে বাড়তি ভাড়া না নিতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন বাস কাউন্টারগুলোতে বিভিন্ন রুটের বিআরটি এর নির্ধারিত ভাড়া তা চার্ট আকারে টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ চার্ট দুপুরের মধ্যে না টাঙানো হলে আমাদের যে মনিটরিং টিম গঠন করা হয়েছে তারা সেগুলো দেখবে এবং পুনরায় অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকার কথাও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত শনিবার সকালে উত্তরা, আবদুল্লাপুর, টঙ্গী ও আশেপাশের বাস কাউন্টারে অভিযান চালিয়েছেন। এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার। এ সময় আদালত অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা না টাঙানোর দায়ে সাকুরা পরিবহনকে 15,000 টাকা এবং সার্বিক পরিবহনকে 10,000 টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতে অভিযান চলবে। সুপ্রিয় দর্শক, আপনিও কি রাজধানী থেকে ঈদ করতে গ্রামে যাচ্ছেন? গেলে কোন জেলায় ও কেমন হচ্ছে যাত্রাটা? কমেন্টে জানিয়ে দিন আপনার অবস্থানের কথা। জানাতে ভুলবেন না কেমন লাগছে ম্যাজিস্ট্রেটদের অভিযানগুলো। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।